বর্তমান এই যে তত্ত্বাবধায়ক সরকার বলেন আর ট্রানজিশন গভর্নমেন্ট বলেন বা বিপ্লবী সরকার বলেন, যাই বলেন, এদের ভেতরে উপদেষ্টা মণ্ডলীর ভেতরে চ্যাংরারা যে আসলে ডিস্টার্ব করছে এবং তারা যে ডিপ্লোম্যাসি কিছু বোঝেই না, আজকে কিছুক্ষণ আগেও সংবাদ থেকে তা আপনারা বুঝতে পারবেন। যেমন আমার বান্ধবী, আমার ক্লাস ফ্রেন্ড রেজওয়ানা, তাকে যখন জিজ্ঞেস করলো বন্যার ব্যাপারে, সে বলল যে ভারতের কাছে জানতে চাওয়া হবে বন্যার কারণটা কি। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। এবং তারপরে আমরা আইনের মাধ্যমে, চুক্তির মাধ্যমে বা গবেষণার মাধ্যমে আমরা দেখব এটা যাতে ভবিষ্যতে না ঘটে। দিস ইজ কল ডিপ্লোম্যাসি। অপর ক্ষেত্রে নাহিদ কি বলল? নাহিদ জানে, তথ্য বাবা, সে জানে, নয়া তথ্য বাবা, যে ফ্লাড হয়েছে কারণ আগাম কোনো বার্তা দেয়নি, ফ্লাড গেট খুলে দিয়েছে আর বন্যা হয়েছে, অমানবিক কাজ করেছে। তাহলে তথ্য দায়িত্ব যে আর রেজওয়ানা যে এনভায়রনমেন্টের দায়িত্বে, দুজনের ভিতরে আপনারা গ্যাপ দেখতে পাচ্ছেন। একজন বলছে আমাকে জানতে হবে আগে স্পেসিফিক, আরেকজন বলছে আমি জানি কি হয়েছে। তাহলে আর ভারতের কাছে জানার কি আছে? সিম্পল কোয়েশ্চেন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ কেউ করে? ভারতের নিজের এই ত্রিপুরা বন্যায় ভেসে যাচ্ছে, কমন সেন্স। তাহলে সবচেয়ে আগে তো ত্রিপুরার মানুষরাই আন্দোলন করার কথা, ঠিক কিনা? তারপরে দেখলাম গণ অধিকারের ওইসব চ্যাংরারা গিয়ে ভারতের হাই কমিশন ঘেরাও করলো। অথচ ডক্টর ইউনূস বলেছেন যে বন্যার ব্যাপারে যা গুজব ছড়ানো হচ্ছে এটা আসলে ঠিক না। তাহলে এখন আমার কথা হচ্ছে যে এরা কি আমাদের ডিপ্লোমেসির ক্ষেত্রে এদের আবেগ, অতি আবেগ প্রবলেম সৃষ্টি করছে না? ভারতের বিরুদ্ধে আমি বহুবার কথা বলেছি, কাটা তারে আমাদের ফেলানি ঝুলেছিল সেটার ব্যাপারে, আমাদের নদীর পানির ব্যাপারে বহুবার কথা বলেছি। আর এই বিষয়ে এক্সপার্ট কে জানেন? আপনারা তো তাকে সংবিধান বিশেষজ্ঞ বানিয়ে দিয়েছেন। তার পিএইচডি কিসের উপরে জানেন? সেটা হচ্ছে নদী। সেটা কে? নদীর পানি। এগুলোর এটা এক্সপার্টটা কে? নদীর পানির আইন, এসব ব্যাপারে আসিফ নজরুল। তা সে কথা বলে না আইনের ব্যাখ্যা, আইনের বিষয়ে সে বলুক। সে তো এই বিষয়ে, তার পিএইচডিতে এই বিষয়ে, তার বিষয়ে সংবিধানের উপরে না আসে তার পিএইচডি, এই বিষয়ে কুলু পেটে বসে আছে। দেখলেন তো অবস্থা।